ভোরের সূর্যের আলো পৃথিবীর কণায় কণায় পৌঁছাগার পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করুক। প্রতিদিন এরকম দৃশ্য দেখা যায় না, আজকে অনেকটাই ভোরে উঠেছি। সেই জন্য আমার জায়ের মেয়ে বলল চলো আজকে ফুল তুলতে যাই। ফুলটা দেখো মাত্র কুড়ি থেকে ফুটছে। তোমরা সবাই জানো ওটা স্থলপদ্ম। এদিকে আমরা কোনোদিনই ফুল তুলতে আসিনি, আজকেই এলাম। এটাকে আমরা বাহাদুরের বাড়ি বলি। এদিকে কাকিমাদের বাড়ির সামনে যে বাগানে ফুলগুলো আছে সেইগুলি আমরা তুলছি। আর এই সাইডে আছে হলুদ কলকে। আর এখানে দেখো একটা জিও টাওয়ারও আছে। দেখো কত ফুল ফুটেছে, বাগান ভর্তি হয়ে গেছে। সবুজ পাতার মাঝে সাদা কাঞ্চন ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। কয়েকটা কলকে ফুল তুলে চলো এবার বাড়ি চলে যাই। আজকে অনেক ফুল পেয়েছি দেখো। এই ফাঁকে বিছানাটা আমি ঝেড়ে গুছিয়ে নিলাম। এরপরে আমি তুলসী মঞ্চটা একটু জল দিয়ে ধুয়ে দেব। তারপর যা যা বাকি কাজগুলো আছে একে একে সব সেরে নেব। এদিকটা প্রতিদিন পরিষ্কার করা হয় না, যেদিন সময় করে উঠতে পারি সেদিনই পরিষ্কার করি। জবা গাছের ওপর থেকে নিচে পর্যন্ত শুধু ফুল আর ফুল। আর লেবু গাছটা দেখো অগুন্তি লেবু ধরেছে, যা গুলে শেষ করা যাবে না। জানালাগুলো প্রতিদিনই ঝেড়ে নেই, তারপরেও এত ঝুল হয় না। যখন এখান দিয়ে যাই দেখি হাতে গায়ে ঝুল আটকাচ্ছে। আর পেঁপে গাছটা দেখো এমনই জলের ধারে হয়েছে। কুমড়ো গাছটা এমনিতেই হয়েছে, এটা কিন্তু আমি বসাইনি। আর এই ফুল গাছটাতে দেখো সাদা আর লাল জবা একসাথেই ফুটেছে একই ডালে। এবারে আমি তুলসী মঞ্চের সামনেটা ঝাড় দিয়ে নেব, তারপরে মোটামুটি এদিকের আমার কাজ শেষ। ডাক পাখিটা এখানেই থাকে, কিন্তু কোনোদিন এইভাবে ক্যামেরায় ধরতে পারিনি। আজকে হঠাৎ করেই সামনে চলে এসছে। আরও একটা আছে, সেটাকেও মাঝে মধ্যে দেখতে পাই। দেখো ওপর দিকে উঠে এসছে। প্রতিদিনই কুল্লোর খোলা ফেলতে আসি যখন, তখন দেখতে পাই, কিন্তু নিমেষের মধ্যে কোথায় যে লুকিয়ে পড়ে। আমাদের এই রাস্তার দিকে তাকিয়ে থাকলে অনবরত টোটো যায়, একবারও রাস্তাটা ফাঁকা থাকে না। অনেকবার দেখেছো, ভিডিও করেছি। উঠানটাতে একটু জলের ছিটা দেব, তারপরে সামনের যে বারান্দাটা আছে ওটাকে একটু হাত দিয়ে আজকে মুছবো ভাবছি। আর এইটুকু সময়ের মধ্যে স্থলপদ্মটা দেখো কতটা ফুটে গেছে। প্রতিদিনই ধুয়ে দেওয়া হয়, কিন্তু যেদিন হাতে এক্সট্রা সময় থাকে সেদিন আবার একটু হাতে করেই মুছে দিই। তোমরা সবাই আমার উঠান আর উঠানের ফুল গাছগুলোতে অনেক প্রশংসা করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তোমাদের সকলকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। সারাদিনই ফুল গাছগুলোতে এরকম অনেক অনেক প্রজাপতি এসে বসে আর মধু সংগ্রহ করে। আমার স্নান করা হয়ে গেছে, এবার কাপড় জামাগুলো শুকুতে দেবো, তারপর পাখিকে খেতে দিয়ে রান্না বান্নার কাজে লাগবো। আজকে রান্নারও বিশেষ কিছু নেই, খুব হালকা পাতলা একটা ঝোল করব। আর একটু ভাবছি ডিমের রসা করব, কারণ যা গরম পড়েছে।
আমগুলো দেখো কত লোভনীয়, ভরপুর রস আর এত দুর্দান্ত মিষ্টি যে দেখে লোভ সামলানো যায় না। গাছে আর আম নেই, দুটো আম রেখেছি, একটাই পাখিদের জন্য আর একটা বাঁদরের জন্য রেখেছিলাম, সেটা বাঁদরে খেয়ে গেছে। সয়াবিন দিয়ে, ঝিঙে দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, মুসুরির ডাল দিয়ে হালকা পাতলা ঝোল।